এখন কেটে নিলাম, এখন প্রায় 10টা বাজে। তো এখন সবজি টবজি কাটা হয়ে গেছে, এখন ঘর সর ঝাড়ু দিব, মুছবো, স্নানটা করে আসবো, তারপরে চিন্তা নাই, রাইস কুকারে ভাতটা বসিয়ে দেবো। এখন রাইস কুকারে ভাতটা বয়, কেন কি সিলিন্ডারের যে ক্রাইসিস চলছে, তো গ্যাসে মানে করাটা বহুত তো রাইস কুকারে ভাত। এই চুলাটা দেখছো, এই আগে না এটা যখন রান্নাঘরটা বানানো হয়েছিল তো স্টিলের চুলা ছিল, তো থাকটার লগে একদম ম্যাচ করতো না। তো এই চুলাটা না আমার খুব শখ ছিল, 3টা বার্নারওয়ালা শখ ছিল, বাট তখন ওই সময় 3টা বার্নারওয়ালা কেনার মতন সত্যি ক্যাপাসিটি ছিল না। তো এই জন্য 2টা বার্নারওয়ালা কিনেছি। এই যে ব্ল্যাক কালারের কি সুন্দর দেখো চুলাটা, তো এই চুলাটা কিনেছি। তো তো এখন আমি সব কাজ টাজ করে এখন করবো, তো সাথে থাকো, তোমরা দেখতে থাকো। আর আমার রান্নাঘরে ভিডিও করতে বেশি ভালো লাগে, সেজন্য আমরা বেশিরভাগ ভিডিও আমার রান্নাঘরে থাকে। আর এই বাসনের রেকটা দেখো, কত বাসন এখানে এঁটেছে, দেখেছো? অনেক বাসন এখানে এঁটেছে। তো এই থাকটা কাচের থাক ছিল, এটাকেও আমি একটা ভেবেছি, কোটাগুলি আগে এখানে নিচে থাকতো, পুরো ভরে থাকতো, তো এই জন্য থাকটা এখানে লাগিয়েছি, কোটাগুলি উপরে সেটেল। পরে যখন নিচের দিকটা পুরো বন্ধ করব তখন কোটাগুলি সব নিচে ট্রান্সফার করে দেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আজকে রান্না কী হয় কী হয় না। আচ্ছা বলো তো, এই ঘ্যাটটা কে কে ভালো পায়? তো বাঙালি বেশিরভাগ ঘরে কিন্তু এই ঘ্যাটটা অনেক চলে, বাঙালি ঘরে না সব ঘরেই চলে। তো এই ঘ্যাটটা কে এরকম মিষ্টি কোমর অনেক থাকবে একদম। তো এই ঘ্যাটটা খেতে কে কে ভালো পায়, এটাকে আমরা নিরামিষ তরকারিও বলি, তারপরে ঘ্যাটও বলি, তারপরে খিচুড়ির সাথে লাবড়াও বলি, অনেক কিছু বলি। তো এখানে সব সবজি মিক্সড করা আছে, আর সাথে যদি এরকম একটা ধন্যপাতা থাকে তাহলে আর কি লাগে বলো, যে ধন্যপাতা লাগে কি লাগে আর বলো। নতুন বিয়া হয়ে আসছি, এই রান্নাঘরটা কিছু ছিল না, এই জায়গাটা পুরো জাবড়া ভরে রেখেছিল। এই জায়গাটাতে একটা টেবিল দিয়ে গ্যাস চুলা রাখা ছিল, আর পুরো রান্নাঘরটা জাবড়া ছিল, মানে কিছু একদমই ভালো লাগতো না, কিছু করতেও ভালো লাগতো না। আর এখন রান্নাঘরটা, এটা হতে পারে অন্যর জন্য কিছু না, ছোটো মোটো একটা রান্নাঘর কিচেন, বাট এটা আমার অনেক কষ্ট করে, অনেক ঝগড়া করে হাজব্যান্ডের সাথে এই রান্নাঘরটা আমি করেছি। এখন মানে আমি স্যাটিসফাই পাই এই রান্নাঘরটাতে, যদি আমি সিদ্ধ ভাতও বানিয়ে খাই মানে স্যাটিসফাই। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই, যখন টাকা থাকবে হাতে, নিজের স্বপ্নগুলো, যেগুলি কাজের স্বপ্ন, ওগুলি পুরা করে নিবে, সেভিং করে নিবে। হয়তো 2 দিন পরে টাকা থাকতে না পারে, তখন চাইলেও কিন্তু তুমি কিছু করতে পারবে না। তো এটাই আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স পেয়েছি, তো সেটাই চেষ্টা করি জীবনে। অনেক কিছু মানুষের থেকে এক্সপেকটেশন করেছিলাম, জীবনে কিছুই পাইনি। তো এই জন্য কার থেকে এখন এক্সপেকটেশন করি না, আর কাউকে কিছু দেওয়ার কথা ভাবিও না, শুধু নিজের কথা ভাবি, একটু সেভ